হেল্পলাইন নাম্বার 9137091370 এবং তার সাথে একটা ওয়েবসাইট www.didikebolo.com। এই কর্মসূচির শুরুতে আমাদের দলের বিধায়ক, নির্বাচিত বিধায়ক, সাংসদ, কাউন্সিলররা এনারা এই কর্মসূচিতে অংশগ্রহণ করার পর আমাদের সর্বভারতীয় তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি তথা ডায়মন্ড হারবার কেন্দ্রের সাংসদ মাননীয় শ্রী অভিষেক বন্দ্যোপাধ্যায় তৃণমূল যুব কংগ্রেসের কর্মীদেরও এই দায়িত্ব দেন যে দলের নেতৃত্বের সাথে সাথে আমরাও এই কর্মসূচির মধ্যে অংশগ্রহণ করব। সেই নির্দেশিকা জারি হওয়ার পর থেকে তৃণমূল যুব কংগ্রেসের সর্বস্তরের কর্মীরা বিভিন্ন এলাকায় এই দিদিকে বলো কর্মসূচিতে অংশগ্রহণ করেছেন। আমি এর আগে কসবা বিধানসভায় 92 নম্বর ওয়ার্ডে কর্মসূচিতে অংশগ্রহণ করেছি, রাসবিহারী কেন্দ্রের 86 নম্বর ওয়ার্ডে অংশগ্রহণ করেছি এবং তার সাথে রাসবিহারী কেন্দ্রের 90 নম্বর ওয়ার্ডেও এই কর্মসূচিতে অংশগ্রহণ করেছি। আজকে 89 নম্বর ওয়ার্ডে আমাদের তৃণমূল যুব কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি শ্রী অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ অনুযায়ী রাসবিহারী কেন্দ্রের অন্তর্গত 89 নম্বর ওয়ার্ডে এই কর্মসূচি আজকে আয়োজন করা হয়েছে। এই আমাদের মধ্যে উপস্থিত আছেন রাসবিহারী কেন্দ্রের বিধায়ক তথা রাজ্যের বিদ্যুৎ মন্ত্রী শ্রী শোভনদেব চট্টোপাধ্যায় আছেন, উপস্থিত আছেন এই ওয়ার্ডের নির্বাচিত পৌর প্রতিনিধি শ্রীমতী মমতা মজুমদার আছেন, উপস্থিত আছেন এই ওয়ার্ডের তৃণমূল মহিলা কংগ্রেসের সভানেত্রী শ্রীমতী জয়া গুহ, উপস্থিত আছেন দক্ষিণ কলকাতার তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি শ্রী সঞ্জয় দে, আমাদের নবনিযুক্ত তৃণমূল যুব ছাত্র পরিষদের দক্ষিণ কলকাতার সাধারণ সম্পাদক সাবির আছে এবং তার সাথে এলাকার অসংখ্য প্রবীণ এবং নবীন মানুষেরা যারা দীর্ঘ বছর ধরে তৃণমূল কংগ্রেসের কর্মী হিসেবে এই ওয়ার্ডকে তৃণমূল কংগ্রেসের এক শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত, যেভাবে মানুষের সাথে মাটি মানুষের কাজ করে গেছেন, সেই সকল কর্মীবৃন্দ আজকে এখানে উপস্থিত আছেন। আমি আগেই সকলকে ধন্যবাদ জানাতে চাই এই কর্মসূচিতে আমাদের সাথে অংশগ্রহণ করার জন্য। আমাদের এখানে যেমনি সাধারণ মানুষের সাথে দেখা করতে হবে, সাধারণ মানুষকে এই কার্ড এবং এই স্টিকার যেগুলো ফোনে লাগানোর জন্য আমাদের দেওয়া হয়েছে, আমাদের সকলেরই ফোনে এটা লাগানো হয়ে গেছে। নতুন করে যে মানুষের ফোনে স্টিকার নেই সেই স্টিকার দেওয়া হচ্ছে এবং তার সাথেই কিটে আমাদের একটা করে গেঞ্জি দেওয়া আছে। দেখুন যে গেঞ্জি আমি পরে আছি, এই গেঞ্জির সামনে তৃণমূল কংগ্রেসের লোগো এবং যদি এখানে উল্টো হয়ে ঘুরে যায় তাহলে সেই গেঞ্জির পেছনে আমাদের এই হেল্পলাইন নাম্বারটি দেওয়া আছে, যার মাধ্যমে দিদির কাছে সরাসরি মানুষ তাদের সুবিধা অসুবিধা যে কোনো, শুধু সুবিধা অসুবিধা নাও হয়ে দিদিকে ভালোবেসে যদি কোনো সাজেশান দিতে চান সেই সাজেশানও এই নম্বরে ফোন করে দেওয়া যায়। প্রচুর মানুষ ইতিমধ্যে এই দিদিকে বলো কর্মসূচিতে রিলিফ পেয়েছেন এবং মানুষের কাজ হচ্ছে। বাংলায় 10 কোটি মানুষ, সেই 10 কোটি মানুষের প্রায় প্রত্যেক দিনই মানুষ এই নম্বরে ফোন করছেন এবং স্বাভাবিকভাবে একটা প্রসিডিওর হয়, একটা সিস্টেমের মধ্যে দিয়ে মানুষের সুযোগ সুবিধা সবটা দেখা হয়। তো অনেকে হয়তো ভাবছেন যে ওনার কমপ্লেন রেজিস্টার করার পরে কতটা সময় লাগছে, সময় নিশ্চয়ই লাগবে, কারণ প্রত্যেকটা মানুষেরই একটা এক্সপেকটেশন থাকে দিদির কাছে এবং খুব সুন্দরভাবে, খুব সুষ্ঠুভাবে সেই প্রক্রিয়া চলছে। দলের সব স্তরের নেতৃবৃন্দই কিন্তু এই কর্মসূচিতে অংশগ্রহণ করেছেন, সাংসদরাও করছেন। কয়েকদিন আগেই এই ওয়ার্ডে এলাকার কাউন্সিলর এই কর্মসূচি করেছেন। এই এলাকার বিধায়কও আগামী দিনে এই কর্মসূচি করবেন, যাতে আমাদের মানুষের সাথে সরাসরি যোগাযোগ থাকে এবং মানুষের সুযোগ সুবিধা আমরা প্রত্যেকের বাড়ি বাড়ি গিয়ে ওনাদের কথা শুনছি, সেটা নোট ডাউন করা হচ্ছে এবং সেটা আমাদের কর্মসূচির পর আমাদের দলের কাছে সেটা জমা দেওয়া হচ্ছে এবং সেই সূত্র ধরে সেই সমস্যার প্রত্যেকটি সমাধান করার একটি চেষ্টা করা হচ্ছে। যে এই কর্মসূচির আসল উদ্দেশ্য কি? আসল উদ্দেশ্যটা খুব পরিষ্কার, সেটা হলো এই যে কোনো রাজনৈতিক দলের জন্য, যে কোনো তাদের যত মানুষের সঙ্গে যোগাযোগ বাড়বে তত তারা মানুষের সুবিধা অসুবিধা দুটোই জানতে পারবে।
এবং তাদের সঙ্গে একটা যোগসূত্র তৈরি হবে। এই কাজটা কিন্তু এটা কন্টিনিউয়াস, এটা মনে করবেন না কেউ যে 2021 সালে টার্গেট করে বা 2020 পৌর নির্বাচনকে টার্গেট করে এটা করা হচ্ছে। এটা যেটা শুরু হয়েছে এটা চলতেই থাকবে, একটা চলমান প্রক্রিয়ার মতো চলতে থাকবে। কারণ কিছুদিন করলাম তারপর বন্ধ করে দিলাম, তাহলে মানুষের মধ্যে যে বিশ্বাসটা তৈরি হয়েছে যে আমার কোনো অসুবিধা হলে, আমার কোনো সাজেশন থাকলে, আমার কিন্তু আলটিমেটলি মুখ্যমন্ত্রীর কাছে চলে যাবে। আমি যেমন বিদ্যুৎ মন্ত্রী, আমি জানি আমাদের মুখ্যমন্ত্রীর কাছে বহু লোক বিদ্যুৎ সম্পর্কিত নানা সমস্যার কথা বলেছে। তারা বিদ্যুতের সমস্যাগুলো আমার কাছে পাঠিয়ে দিয়েছে, যতটা সম্ভব আমি সেগুলো সমাধান করেছি। স্বাস্থ্য সম্পর্কে যাদের কমপ্লেন আছে তারা স্বাস্থ্যমন্ত্রীর কাছে এই খবর যাচ্ছে, এখান থেকে মমতা মুখ্যমন্ত্রীর কাছে হয়ে স্বাস্থ্যমন্ত্রীর কাছে চলে যাচ্ছে, তারা রিলিফ পাচ্ছেন। অর্থাৎ সরকার যে প্রকল্পগুলো করছে তার প্রত্যেকটি প্রকল্প কিন্তু মানুষের উপর নির্ভর করে, মানুষের জন্য, অত্যন্ত দরিদ্র মানুষের জন্য। তারা যাতে সেই উপকারটা যা সরকার করছেন তারা যাতে পরিপূর্ণভাবে পায়, এই কর্মসূচি কিন্তু তার জন্যই বিশেষ করে। অর্থাৎ সরকার একটা কাজ করলো, মানুষ তার বেনিফিট পেল না, ফলে এই কাজটার কোনো মূল্য থাকছে না। এই কাজটা তখনই মূল্য পায় যখন যে প্রকল্পকে ধরে নিন স্বাস্থ্যসাথী যে কার্ডটা করে দিয়েছে, এই কার্ডটা যারা যারা পাবে, আমাদের যারা কর্মী তাদের দায়িত্ব থাকবে যে স্বাস্থ্যসাথী কার্ড কে পেতে পারে, কে বেনিফিশিয়ারি হতে পারে, তাকে সেটা পাইয়ে দেওয়া। কোনো একটি মেয়ে হয়তো সাইকেল পায়নি, যেটা সবুজ সাথী, সে পায়নি, কেন পায়নি জানা, তাকে পাইয়ে দেওয়া। অর্থাৎ তারাই যে সে সবসময় চাইবে তা নয়। আমাদের কর্মীরা এই যে বাড়ি বাড়ি যাওয়া, তার কারণটাই হলো এই যে বাড়ি বাড়ি গিয়ে তাদের সমস্যাগুলো জানা। আমাদের একটা ধারণা হয়ে গেছে এমএলএ হয়ে গেলে, এমপি হয়ে গেলে, কাউন্সিলর হয়ে গেলে আমাদের কাছে মানুষ আসবে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গোটা জিনিসটাকে রিভার্স করে দিলেন যে না, তুমি যাবে মানুষের বাড়িতে, তুমি যাবে এলাকার মানুষের কাছে, তার যদি কোনো কাজ থাকে জানবে। অনেকে এখনো হয়তো জানে না ভালো করে রেশন কার্ডের ব্যাপারটা, কে কোনটা পেতে পারে, কোন কার্ড কার ইত্যাদি জানে না, এগুলো তাদেরকে জানানো। যতগুলো প্রকল্প আছে তার দ্বারা, একদিন মুখ্যমন্ত্রী বলেছিলেন যে বাংলায় যতগুলো প্রকল্প আছে তাতে বাংলার 9.5 কোটি মানুষ কোনো না কোনোভাবে উপকৃত এই প্রকল্পের দ্বারা। কিন্তু প্র্যাকটিক্যালি দেখি ঠিক এতটা হয় না, কিছুটা কম হয়, তাতে করে সেই মানুষগুলোর কাছে সরকারের কাজটা পৌঁছচ্ছে না। একটা কথা বলি, আমি আগেও বলেছি, আবারও রিপিট করছি কথাটা, যে একটা পলিটিক্যাল পার্টির ভূমিকা হচ্ছে একটা সেতুর মতো। ধরুন একটা নদী, তার উপরে সেতু আছে, নদীর একদিকে আছে জনগণ আর নদীর আরেকদিকে আছে সরকার। জনগণের ক্ষোভ বিক্ষোভ যা আছে দল সেটা সরকারকে জানাবে, আর সরকার যা করবে সে সেটাই জনগণের কাছে নিয়ে যাবে। অর্থাৎ পলিটিক্যাল পার্টি ইজ এ ব্রিজ বিটুইন দ্য পিপল অ্যান্ড দ্য গভর্নমেন্ট। আমাদের দলের পক্ষ থেকে 5 জনের নাম দেওয়া আছে ওয়ার্ডে, যে ওনাদের সাথে দেখা করতে হবে, ওনাদের মতামত নিতে হবে। তারপরে রাত্রিরে আমাদের দলীয় কোনো কর্মীর বাড়িতে খাওয়া দাওয়া করে সেই বাড়িতে রাত কাটিয়ে আগামীকাল সকালবেলা পতাকা উত্তোলন করে আমাদের এই কর্মসূচি শেষ হবে। এবং সেইখান থেকে যখন আমরা চলে যাব, বাকি এলাকার মানুষ কিন্তু কন্টিনিউডভাবে মানুষের সাথে সাথে যোগাযোগ থাকে। এবং অনেক সময় অনেক কিছু মনেই হতে পারে যে আমি এনাকে বলবো না বা ওনাকে বলবো, সেই প্রেফারেন্সটা থাকার জন্য মানুষের কিন্তু একদিক থেকে সুবিধা হয়েছে যে মানুষ সরাসরি কথা বলতে পারছেন, মানুষের একটা প্ল্যাটফর্ম হয়েছে, একটা হেল্পলাইন হয়েছে, যেখানে মানুষ তাদের যে কোনো কথা, বাংলার মানুষ এই জন্যেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে দিদি বলেন। আমরা শুনেছি যে বিরোধীরাও ওনাকে দিদি বলে ডাকে। তো সেই ভালোবাসার জায়গা, সেই স্নেহের জায়গা জন্যে এটা কর্মসূচির নাম দিদিকে বলা হয়েছে। মুখ্যমন্ত্রী অমিতাভ ব্যানার্জি, শিবশঙ্কর সাহা এবং বিশ্বনাথ দাস, এই 5 জন ওয়ার্ডের 5 দিকেই আছে, এক জায়গায় নেই। তো আমাদের ঘুরে ঘুরে যেতে হবে এবং প্রত্যেকটা বাড়ি কভার করে আমাদের তারপর গিয়ে রাত্রিরে কারোর বাড়িতে খেয়ে সেখানেই রাত কাটিয়ে সকালবেলা পতাকা উত্তোলন, পার্টি পতাকা উত্তোলন করে আমাদের কর্মসূচি বাড়ি যাবে, যাবার পথে যত রাস্তার লোক পড়বে, দোকানদার পড়বে,
তাদেরকেও এই কার্ডগুলো দেওয়া হবে। এরকম নয় যে 5টা লোকের বাড়ি যাওয়ার জন্য এত বড় একটা প্রোগ্রাম, ডোন্ট থিঙ্ক দ্যাট। আমি যেমন করলাম গত পরশুদিন 88 নম্বর ওয়ার্ডে, সমস্ত বড় বড় রাস্তায় যত দোকানদার বাড়ির লোক রাস্তায় দাঁড়িয়ে আছে, দাঁড়িয়ে একজন হয়তো বাড়ির বউ যাচ্ছে, দাঁড় করিয়ে কার্ডটা ধরিয়ে এই উপকার আছে, এই কাজ করতে পারেন আপনি, এটার মানে নয় তাহলে এটাকে ভুল করা হবে, ছোট হয়ে যাচ্ছে প্রোগ্রামটা। 5টা লোকের বাড়ি মাস্ট, আর মানে এই নয় 50টা বা 100 লোকের বাড়ি যাবে না। এটা কার্ডটা নাম কার্ড আর ফোনটা, ফোনের পেছনে সায়নদা একটু এদিকে তাকাও, সায়নদা, সায়নদা এদিকে। দাদা তুমি কেন হাত ঢোকাচ্ছ? করো না, আমরা দিতে পারবো না, না চ্যানেল আমাদেরকে বের করে দেবে। সায়নদা একটু এদিকে তাকাও, এদিকে। সরাসরি মুখ্যমন্ত্রীকে জানাবেন এই ফোন নম্বরে। ঠিক আছে, এখন হোক পরে হোক, এই নাম্বারে ফোন করে